পটাশপুরে মানবিক দৃষ্টান্ত, লাঞ্ছিত ও অপমানিত বৃদ্ধ বৃদ্ধাদের দায়িত্ব কাঁধে তুলে নিল বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা সমিতি। শুধু বিনোদন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাই যে একটি মেলার মূল লক্ষ্য হতে পারে তা আরও একবার প্রমাণ করল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের সিংদা মোড় বিদ্যাসাগর গ্রামীণ মেলা সমিতি। পটাশপুরে লাঞ্ছিত ও অপমানিত দুই জোড়া অসহায় বৃদ্ধ বৃদ্ধার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল এই মেলা কমিটি। মেলা কমিটির সদস্যদের বক্তব্য, মেলা মানেই কেবল আনন্দ, গান বাজনা কিংবা বিনোদন নয়, তার পাশাপাশি সমাজের সচেতনতা বাড়ানো, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম অঙ্গীকার। আজকের সমাজে প্রায়শই দেখা যায় বয়স্ক মা বাবারা নিজেদের সংসারী অবহেলার শিকার হন। সেই বাস্তবতা থেকেই এই নতুন ভাবনা চিন্তার জন্ম। মেলা কমিটির পক্ষ থেকে সংস্থার সম্পাদক পীযূষ কান্তি পণ্ডা জানিয়েছেন, আমরা চাই নতুন দৃষ্টান্ত তৈরি করতে, নতুন পথ দেখাতে, যেখানে মেলা শুধু আনন্দের উৎসব নয়, মানবিকতার প্রতীক হয়ে উঠবে। আজ আমরা দুই জোড়া বৃদ্ধ দম্পতির দায়িত্ব গ্রহণ করলাম, এটা কেবল শুরু। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে। তাদের লক্ষ্য এলাকায় থাকা অবহেলিত ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের এই মানবিক ছাতার তলায় এনে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করা, যাতে সংসার থেকে যে বিচ্ছিন্নতা বা অভাববোধ তারা অনুভব করছিলেন তা আর কখনো তাদের স্পর্শ না করে। একই সঙ্গে সমাজের প্রতিও একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়, বৃদ্ধ মা বাবার দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং সম্মান ও ভালোবাসা দিয়ে তাদের আগলে রাখা উচিত। এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য মেলা কমিটিও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিংদা মোড় বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা সমিতি। এদিন এই মানবিক উদ্যোগে আপ্লুত অসহায় বৃদ্ধ বৃদ্ধারা মেলা কমিটির সদস্যদের ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত এই মেলা গুটি গুটি পায়ে পথ চলতে 21তম বর্ষে পদার্পণ করলো। সিংদা বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা ধীরে ধীরে কলেবর বৃদ্ধি হয়েছে, আজকে বটবৃক্ষে পরিণত হয়েছে। লক্ষ মানুষের বিনোদনের জায়গা, লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে। আগামী 10 দিন ধরে এই মেলা, 7 দিন ধরে এই মেলা এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন। আলোচকরা থাকবেন প্রতিদিনই। তারা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ত্যাগের ইতিহাস আজকের যুব সমাজের কাছে, আজকে মানুষের কাছে তুলে ধরবেন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সমাজ সংস্কারক হিসাবে তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুধুমাত্র বিদ্যার সাগর হিসাবে তিনি পরিচিতি ছিলেন না, তিনি নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সব কিছুই আলোচনাতে তুলে ধরা হয়। আমরা প্রশাসনিকভাবে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছি যে রাত শেষেই, মানে রাত্রি 12টার পরই 25শে ডিসেম্বর শুরু হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন, আজ থেকে 2024 বছর আগে বেথেলেম শহরে মা মেরির গর্ভে যে ছোট্ট ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন, তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট, তার জন্মদিন বড়দিন হিসাবে আমরা উদযাপিত করি। এই বাংলায় সমস্ত পরিবারে পরিবারে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা বন্ধুরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনকে উদযাপিত করবেন। দীঘা শঙ্করপুর যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতবর্তী এলাকা, প্রচুর মানুষের ঢল নামবে। আমরা প্রশাসনিকভাবে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে কোনো রকম কোনো পর্যটকের অসুবিধা না হয়। শ্রীমন্ত তেলবতী মহান ব্যক্তিত্ব, তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কালীপদ রায় মহাপাত্র মহোদয়কে শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা জানাই এই পবিত্র মাটি, আমাদের খুব ভালো লাগছে। যে মাটিতে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই পবিত্র মাটি উন্নয়নে, স্বাধীনতা সংগ্রামে, পরবর্তীকালে মা মাটি মানুষের তিস্তার পঞ্চায়েত ব্যবস্থা, খুব আনন্দ হচ্ছে। গ্রামীণ মেলা খেলা যা আছে, সম্মান করুন, শ্রদ্ধা করুন। বহু কুটির শিল্প উঠেছে। আইন দিয়ে তো রক্ষা হয় না। পুরুষ শাসিত এই সমাজ নারীকে সম্মান দিতে চায় না, তা তাদের কাজের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছে, আমরা অনেকবার লক্ষ্য করেছি। তো আমরা মাতৃজাতিকে সম্মান করি, শ্রদ্ধা করি। কেননা আমি কারোর না কোনো মহিলার গর্ভ থেকে আমার জন্ম হয়েছে, তিনি মা। তো মা যদি না থাকতেন তাহলে আমি এটা আসতে পারতাম না। তো মাতৃজাতি রক্ষার্থে আমরা সর্বতভাবে চেষ্টা করব। আপনার নাম? লক্ষ্মী তেলবতী। তো আপনারা আজকে এই মেলা কমিটির নিয়ে হলেন, এটা কেমন লাগছে আপনার কাছে? তো আপনাদের কে কে রয়েছে? বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে ছেলে, বৌমা, নাতিনি। এরা আপনাদের দেখাশোনা করে? হ্যাঁ, গ্রামীণ মেলা কেমন লাগছে? ভালো লাগছে।
তো এই দিন থেকে প্রত্যেক বছরও আপনারা এখানে আসবেন, এছাড়া আপনাদের সুখে দুঃখে সাথে হবে এই মেলা কমিটি। এটা কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগছে। আমাদের এই পটাশপুর থানার শ্রদ্ধা নিবেদন করি আজকের মঞ্চের অতিথিবর্গকে স্তর পঞ্চায়েত ব্যবস্থা ছাড়াও সম্মানের সঙ্গে যারা এই মঞ্চে উপস্থিত আছেন আমি সকলকে একযোগে আমার প্রণম্য ব্যক্তিত্ব মিনালদা বাবুদা সহ সবাইকে আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা জানিয়ে অগণিত দর্শক যারা এই পূর্ণ মাটিতে স্বাধীনতার পরবর্তীকালে তরুণ প্রজন্মের যুবকরা যারা এই মেলার সঙ্গে যুক্ত, আমি দুটি কথা খালি বলবো আপনাদের কাছে। অনেক মানুষ যেখানে বৃদ্ধাশ্রমের সংখ্যা ক্রমেই বাড়ছে, সেখানে আপনারা মেলা কমিটির পক্ষ থেকে এমন একটা সিদ্ধান্ত নিলেন কি কারণে? মাতৃজাতি সংরক্ষণ ছাড়া এই সমাজ কখনো টিকে থাকতে পারে না। আজকে প্রতিটি পরিবারে সামাজিক যে অবক্ষয় হয়েছে সেজন্য মাতৃজাতি প্রত্যেকটা পরিবারেই অবহেলিত হচ্ছেন। তিনি মা হতে পারেন, তিনি স্ত্রী হতে পারেন, তিনি বোন হতে পারেন। তাই আমরা বিদ্যাসাগর গ্রামীণ মেলা কমিটির 400 জন সদস্য এই সিদ্ধান্ত নিয়েছি। পটাশপুরের বৃহৎ এলাকায় এই ধরনের যত মহিলারা যারা বাবার বাড়িতে যাওয়ার সুযোগ পাবেন না, তাদের ঠিকানা, তাদের নাম আমরা জোগাড় করে তাদেরকে আমরা বিভিন্ন অকেশনে এনে বাবার বাড়িতে গেলে মেয়েরা যে সম্মান পেতেন, যে আত্মীয়তা পেতেন, তার ব্যবস্থা করার জন্য আমরা সচেষ্ট হয়েছি। আমরা মনে করেছি যে কেবলমাত্র মেলা খেলার মধ্য দিয়ে আমরা আমাদের দায়িত্ব সারব না, যে সামাজিক দায়িত্ব আছে আমরা সেটা পালন করার চেষ্টা করছি। এই পদক্ষেপে দুজনে সীমাবদ্ধ থাকবেন, এই সংখ্যা পরপর বাড়াবে? এই সংখ্যা পরপর বাড়তে থাকবে। আগামী বছর হয়তো দেখবেন এটা 100 পৌঁছে যাবে। আমরা নিশ্চিত আমরা যে 400 জন কর্মকর্তা মেলার আছি, আমরা এক সুরে এক তালে বাঁধা। আমরা যে কাজ করি আমরা সকলে একত্রিত মিলে করি। আমরা এই কাজ আরো বেশি করে করার চেষ্টা করবো। আরো এতে মনে হয় সমাজের বুকে আপনারা কোনো রকম এফেক্ট ফেলতে পারবেন? জানি না সমাজে কোনো এফেক্ট পড়বে কিনা, কিন্তু নিজের মনটা শান্তি পাবে। আমাদের 400 জন যে কমিটি আছে আমাদের সকলের মনটা শান্তি পাবে যে আমরা কিছু একটা করতে পেরেছি। সম্পূর্ণ দায়িত্ব নিলাম আজ থেকে।